সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পিএসসি স্কুল এসআই কবে নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, এবং এই যে পিএসসি 11খানা ইন্ডিকেট নোটিফিকেশন প্রকাশিত করেছিল কিছুদিন আগে, তো বর্তমান স্ট্যাটাস কী রয়েছে, বর্তমান আপডেট কী রয়েছে, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে আলোচনা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, পিএসসি ইন্ডিকেট নোটিফিকেশন 11খানার উপর ছিল, ঠিক আছে। এই যে আপনারা শিখতে পাচ্ছেন ইন্ডিকেট নোটিফিকেশন, এখানে লিমিটেড ডিপার্টমেন্টাল, তারপর আইডিও ভ্যাকেন্সি, ঠিক আছে। তারপর এখানে রয়েছে পোস্ট রয়েছে আপনার ড্রাফটসম্যান ইন মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর আপনাদের রয়েছে ফুড প্রসেসিং, তারপর আপনাদের এখানে রয়েছে এমবিআই পোস্ট রয়েছে, আপনারা শিখতে পাচ্ছেন 18-24। তো তারপর রয়েছে আপনাদের মোটর নন টেকনিক্যাল, তো টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটো পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো তারপর ইন্ডিকেটিভ আপনাদের আরও রয়েছে। তো তারপর মিসলেনাস রয়েছে, মিসলেস 24 আপনাদের দেখতে পাচ্ছেন 13-24। তারপর রয়েছে ক্লার্কশিপ ভ্যাকেন্সি, আপনারা শিখতে পাচ্ছেন। তো ক্লার্কশিপ রিসেন্ট চলছে, ঠিক আছে, একটা ক্লার্কশিপ চলছে। তো বর্তমানে আবারও কিন্তু নতুন নোটিফিকেশন প্রকাশিত করেছে 12/24, ঠিক আছে। তো আবারও কিন্তু নতুন একটা গুরুত্বপূর্ণ আপডেট খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে ক্লার্কশিপ 24। তো এখানে কিন্তু কোনো রকম পিএসসি যে স্কুল এসআই কিন্তু কোনো রকম ইন্ডিকেট নোটিফিকেশন প্রকাশিত হয়নি, ঠিক আছে। তো বন্ধুরা, খুব শীঘ্রই তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, খুব শীঘ্রই, কিন্তু বেশি দিন আর সময় নেই। পিএসসি স্কুল এসআই খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, আপনারা মিলিয়ে নেবেন, ঠিক আছে। খুব শীঘ্রই কিন্তু পিএসসি স্কুল এসআই বিজ্ঞপ্তি প্রকাশিত করছে কমিশন। প্রথমত ইন্ডিকেট নোটিফিকেশন, তারপরে কিন্তু ফুল নোটিফিকেশন। তো স্কুল এসআইয়ের আপডেট কিন্তু চলে এসেছে অলরেডি, ঠিক আছে। তো স্কুল এসআই অনেকদিন ধরে কিন্তু কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, আশা করি আপনারা জানেন। তো স্কুলেই তো অনেক ঝামেলা বর্তমানে, 26,000 চাকরি বাতিল হয়েছে, এসএসসি তরফে হয়তো বাতিল হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে স্কুলের প্রচুর সমস্যা বর্তমানে, সে নিয়োগের বিজ্ঞপ্তি অনেকদিন যাবৎ কোনো রকম প্রকাশিত হয়নি। তো স্কুল এসআই একটা গুরুত্বপূর্ণ আপডেট খবর রয়েছে সকল চাকরি প্রার্থীর জন্য। তো স্কুল এসআই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এই বছরেই, ঠিক আছে। এই বছরে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো ফুল নোটিফিকেশন না প্রকাশিত হলেও হয়তো ইন্ডিকেটিভ নোটিফিকেশন কমিশন প্রকাশিত করে দিতে পারে, এটা অনেকটাই আশা রয়েছে। তো বাকি যে ইন্ডিকেট নোটিফিকেশন রয়েছে 11খানা, তো এই বছর হয়তো এই মাস থেকে কিন্তু প্রকাশিত করবে কমিশন। একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে আসছে, এই মাস থেকে কিন্তু এই যে 11খানা ইন্ডিকেট নোটিফিকেশন প্রকাশিত করেছিল কমিশন, এই মাস থেকে কিন্তু শুরু করবে প্রকাশিত করার ফুল নোটিফিকেশন, ঠিক আছে। তো ফুল নোটিফিকেশন প্রকাশিত হলেই সেখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস এবং অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে, তো সম্পূর্ণ ডিটেলস কিন্তু ফুল নোটিফিকেশনে পাবেন। বিরাট বড় সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য। পিএসসি কিন্তু এবার বসে থাকবে না, আশা করি আপনারা জানেন। পিআরবি এখন স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে। পিআরবি এখন স্টার্ট করে দিয়েছে, পিআরবি কিন্তু প্রচুর দ্রুত এখন স্টেপ, ঠিক আছে। তো এতটা দ্রুত স্টেপ আপনারা ধারণাই করতে পারবেন না, স্পিড বর্তমানে এখন আপনারা ধারণাই করতে পারবেন না কোনো রকম। পিআরবি এই যে রিক্রুটমেন্ট গত 12-10-25 তারিখে এক্সামিনেশন হলো, তারিখে কিন্তু ক্যান্সারকে প্রকাশিত করে দিয়েছে, হয়তো এই মাসেই কিন্তু রেজাল্ট প্রকাশিত করে দিবে ডব্লিউপিএসআই, ঠিক আছে। তো তারপরে বছরেই প্রথম দিকে কিন্তু প্রসেস শুরু হয়ে যাবে আবারও। ডব্লিউপি কনস্টেবলের কথা বলছি, ডব্লিউপি কনস্টেবল কিন্তু এই যে 30 নভেম্বর পরীক্ষা রয়েছে। তো তারপরে কিন্তু কয়েকদিন পরেই মাঠ, ঠিক আছে, বেশি দিন কিন্তু সময় নেবে না পিআরবি, কয়েকদিন পরেই মাঠ, এবং মার্চের মধ্যে কিন্তু জয়নিং প্রসেস শুরু করে দেবে পিআরবি। এসে বন্ধুরা, পিএসসি কিন্তু প্রচুর ফাস্ট, তো পিএসসিও কিন্তু প্রচুর নোটিফিকেশন প্রকাশিত করবে শিগগিরই। ইন্ডিকেট নোটিফিকেশন যে রয়েছে, তো ইন্ডিকেট নোটিফিকেশন ফুল নোটিফিকেশন প্রকাশিত করবে কমিশন, এবং পিএসসি স্কুল এসআই, ঠিক আছে। স্কুল এসআই কিন্তু একদম খুব শিগগিরই, কিন্তু বেশি দিন আর সময় নেই, খুব শিগগিরই প্রকাশিত করবে ইন্ডিকেট নোটিফিকেশন স্কুল এসআই। অনেকে বলছেন বন্ধুরা, এই ফুড এসআই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, কিন্তু বন্ধুরা ফুডের কোনো রকম কিন্তু আপডেট নেই, ঠিক আছে। ফুড এসআই যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেরকম কিন্তু কোনো রকম আপডেট নেই। তবে এই যে এখানে ফুড প্রসেসিংয়ের একটা পোস্ট রয়েছে, ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার এপিডিও, তো এই পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে শিগগিরই, ঠিক আছে। তো ফুড এসআই কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট নেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করার, হয়তো একটু লেট হবে, ভ্যাকেন্সি কিন্তু এখনও রিপোর্টেড হয়নি। কারণ এই যে রিসেন্ট একটা ফুড এসআই রয়েছে, সেই ফুড এসআই কিন্তু প্রচুর ঝামেলা, আশা করি আপনারা জানেন, কোর্ট কেসে জড়িয়ে রয়েছে কিউবে, সেটার কিন্তু কোনো রকম আশা ভরসা নেই। আবার নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন, সেটা আমরা না আশা করলেই বেটার।